সৃষ্টির সূচনার পূর্বে যখন বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে কিছুই ছিল না, শুধু অন্ধকার ও শূন্যময়, তখন পরম ব্রহ্ম নিরাকার এবং একটি তত্ত্বরূপে সর্বত্র ব্যাপ্ত ছিল। এরপর সেই পরম ব্রহ্ম একটি স্ত্রী ও একটি পুরুষ রূপে বিভক্ত হয়ে গেল, যাদের নাম হল মা আদিশক্তি ও প্রভু শ্রী সদাশিব। আর এই বিশ্বের সমস্ত কিছু সদাশিব ও আদিশক্তি থেকে সূচনা হয় ও তাদের মধ্যে সমস্ত কিছু বিলীন হয়ে যায়, সমস্ত কিছু সমাপ্ত হয়ে যায়। তাদের না আছে আদি, না আছে অনন্ত, না আছে কুল, না আছে বংশ, না আছে পিতা, না মাতা। তারাই এই সৃষ্টির সমস্ত কোণে বিন্দুতে বিরাজমান, আবার তারাই এই সৃষ্টির কোথাও নেই। তারা তিনটি তত্ত্বের সৃষ্টি করে, তা হল রজ, সত্ত্ব ও তম। এরপর তমগুণের নিয়ন্ত্রণের জন্য শিব, সতী এবং সত্ত্বগুণের জন্য নারায়ণ ও লক্ষ্মী এবং রজগুণে সরস্বতী ও ব্রহ্মাকে সৃষ্টির নিয়তি ঠিক করেন। তবে সর্বপ্রথম সদাশিবের হৃদয় থেকে পরম ব্রহ্মাস্বরূপ মহাকাল সৃষ্টি করেন। সেই মুহূর্তে সৃষ্টির সূচনা হতে অনেক বিলম্ব ছিল। স্বয়ং সদাশিব থেকে সৃষ্ট মহাকালের শরীর বাম ভাগ থেকে তিনি পরম ব্রহ্মের দ্বিতীয় রূপ শ্রীহরি নারায়ণের সৃষ্টি করেন ও ভগবান মহাকাল বিলীন হয়ে যান। তখন পৃথিবী ছিল না, আর না ছিল নবগ্রহ। তখন প্রলয় অন্ধকারপূর্ণ ব্রহ্মাণ্ডে পৃথিবীর পরিবর্তে অনন্ত সাগরে পূর্ণ ছিল। তখন শ্রী নারায়ণ তার সমস্ত শক্তি ও মনকে কেন্দ্রীভূত করে তিনি অনন্ত শয্যা শেষ নাগের উপর যোগ নিদ্রায় লীন হয়ে গেলেন। বিষ্ণুর নাভি থেকে জেগে উঠলেন পরম ব্রহ্মের তৃতীয় রূপ পদ্মজনী ব্রহ্মা, যিনি পরবর্তীতে সৃষ্টির ভাগ্যবিধাতা হিসাবে নিযুক্ত হন। এরপর পরম জ্ঞানের স্বরূপ ব্রহ্মাদেব ধ্যানমগ্ন ছিলেন। তখন মা শ্রী আদিশক্তি মহামায়ার রূপ ধারণ করে বিষ্ণুর কর্ণের ময়লা থেকে দুই অসুরের উৎপত্তি করলেন এবং তাদের নাম দিলেন মধু ও কৈটব। এরপর মা তাদের আদেশ দিলেন বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে। তখন মায়ের আদেশ অনুযায়ী মধু কৈটব শ্রীহরি নারায়ণের সঙ্গে যুদ্ধ করতে গেলেন। শ্রীহরি তখন যোগ নিদ্রায় লীন, কিন্তু মধু কৈটবের দৃষ্টি গেল ভাগ্যবিধাতা ব্রহ্মার পদ্মাসনের দিকে। তাই দুই অসুর মিলে ঠিক করে যে তারা আগে ব্রহ্মাকে বধ করে সেই আসন কেড়ে নেবে। তাকে বয়স্ক ভেবে তারা হুঙ্কার দিয়ে ব্রহ্মার ধ্যান ভঙ্গ করলেন। এরপর ভাগ্যবিধাতা ও জ্ঞানের প্রতীক ব্রহ্মা তাদের বোঝালেন যে তার শ্বেত বর্ণের দাড়ি সত্য ও জ্ঞানের প্রতীক, তিনি বৃদ্ধ নন। কিন্তু তারা অসুর, তারা কিছু বুঝল না, তাই ব্রহ্মার উপর আক্রমণ শুরু করলেন। তখন ব্রহ্মা মা শ্রী আদিশক্তি প্রলয় অন্ধকার রূপিণী তমসিনী দেবী হরিনেত্র ও বিন্ধবাসিনী দেবী মহামায়াকে স্তব মন্ত্রে করলেন উদ্ভাবিত। এরপর শ্রী আদিশক্তি মহামায়া রূপে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ রূপে বের হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল বিষ্ণুর সঙ্গে মধু কৈটবের বহু বছর যুদ্ধ চলল। তবে তারা দুই অসুর ছিল খুব দুষ্ট ও কুটিল, তাই তারা ঠিক করে মধু যখন বিশ্রাম করবে তখন কৈটব যুদ্ধ করবে, এবং যখন কৈটব বিশ্রাম করবে মধু যুদ্ধ করবে। এইভাবে তারা যুদ্ধ করে গেলে তখন নারায়ণ যুদ্ধ করতে করতে ক্লান্তি অনুভব করলেন। বিষ্ণু মা মহামায়াকে স্মরণ করলেন
মা তখন তার দুই অসুরকে বললেন যে তারা অতি কুশলতার সাথে যুদ্ধ করেছে, এবং মা এও বললেন বিরোধী পক্ষের শত্রু যতই শত্রু হোক না কেন তার প্রশংসা করা উচিত, এবং মা দুই অসুরকে বিষ্ণুকে বরদান করতে বললেন। তখন শ্রী বিষ্ণুকে মায়ের ইচ্ছা অনুসারে বরদান চাইলেন যে মধু ও কৈটবের মৃত্যু তার হাতে হয়। এরপর তারা অতি ভেবে বললেন তাদের জলের মধ্যে বধ করা যাবে না। এদিকে তখন সমস্ত সৃষ্টি অন্ধকার ও জলমগ্ন, তাই তারা নিজেদের অমর ভাবল। কিন্তু বিষ্ণু একটু ভেবে নিজের বিরাট রূপ ধারণ করে দুই অসুরকে নিজের পায়ে জংঘাতে আনে এবং তাদের বলে এখানে এক বিন্দুও জল নেই। এরপর বিষ্ণু সুদর্শন চক্রের দ্বারা মধু ও কৈটবের নাশ করে এবং তাদের দেহ থেকে ভূমাতা পৃথিবীর সৃষ্টি হয়। কিন্তু এরপর শ্রী বিষ্ণু ও পরম জ্ঞানের স্বরূপ ব্রহ্মাদেবের মধ্যে অহংকার দেখা যায়। তাই তারা প্রতিস্পর্ধা শুরু করে কে শ্রেষ্ঠ। ব্রহ্মদেব বলেন তিনি শ্রেষ্ঠ, তাই তার আসন উঁচুতে, এবং বিষ্ণুদেব বলেন তিনি অসুর সংহার করে সৃষ্টির বিধাতা ব্রহ্মদেবের রক্ষা করেছেন ও পৃথিবীর নির্মাণ করেছেন, তাই তিনিই শ্রেষ্ঠ। এই নিয়ে ক্রমশ বিবাদ চলে। এক সময় তা যুদ্ধের রূপ নেয়। এরপর সেখানে একটি দৈব অনন্ত দণ্ডের উৎপত্তি হয় এবং সেখান থেকে ধ্বনি শোনা যায় যে এই দণ্ডের অন্ত বা প্রারম্ভ খুঁজে বার করতে পারবে সেই শ্রেষ্ঠ। এরপর নারায়ণ নিচের দিকে ও ব্রহ্মা ওপরের দিকে যায় ও কিছুক্ষণ পর বিষ্ণুদেব ফিরে আসে, নিজের পরাজয় স্বীকার করে। কিন্তু ব্রহ্মাদেব একটি ফুলের উৎপন্ন করে যার নাম কেতকী, এবং তাকে আদেশ দেয় যেন তিনি সাক্ষী দেন যে তিনি এই দণ্ডের প্রারম্ভ খুঁজে পেয়ে গেছেন, এবং তিনি রাজি হন। এরপর ব্রহ্মাদেব এসে ঘোষণা করেন যে তিনি এই দণ্ডের প্রারম্ভ পেয়ে গেছেন, এবং সেই দিব্য স্বর পুনরায় জিজ্ঞাসা করলেন। কেতকী ব্রহ্মাদেবের সাক্ষী হয়ে কথাতে সহমত প্রকাশ করেন। এরপর মহাকাল তার কাল ভৈরব রূপে ব্রহ্মাদেবের ষষ্ঠ শির কেটে ফেলে দিলেন, যা অহংকারের স্বরূপ ছিল, এবং মহাদেব নারায়ণকে তিনি আশীর্বাদ করলেন যে তার পূজা সৃষ্টির সমস্ত গৃহে সত্যনারায়ণ রূপে হবে, এবং ব্রহ্মাদেবকে অভিশাপ দেন যে তিনি সৃষ্টি সৃজন করলেও তারই সৃষ্টিতে তার কোনো পূজা হবে না, কোনো মন্দির থাকবে না, কারণ সৃষ্টির সৃজনকর্তার এত অহংকার থাকা কখনো উচিত নয়। আর যেহেতু কেতকী ফুল অহংকারী ব্রহ্মাদেবের মিথ্যা কথার সাক্ষী দিয়েছেন, তাই শিবের পুজোয় কেতকী ফুল নিষিদ্ধ মানা হবে, কোনো কাজে লাগবে না। এই কাল ভৈরব হলো মহাদেবের প্রথম অবতার। তবে এক কথায় বলা যায় এই বিশ্বে কেউই আলাদা নয় পরম ব্রহ্ম থেকে। তবে মূল কথা, সৃষ্টির শুরুতে পরমেশ্বর দুটি ভাগে ভাগ হয়। একটি সদাশিব, যার থেকে মহাদেব নারায়ণ, সূর্য নারায়ণ, ব্রহ্মা, গণেশ, কার্তিক, ও অন্যটি মা আদি পরাশক্তি, যার থেকে গঙ্গা, পার্বতী, মহাসরস্বতী, মহালক্ষ্মী, বেদমাতা, ভূদেবী উৎপত্তি হয়। পরম ব্রহ্ম এই 6টি পুরুষ শক্তি ও 6টি স্ত্রী শক্তিতে রূপান্তরিত হয়। 12টি দেবদেবী ব্যতীত আর কেউ স্বয়ং পরম ব্রহ্ম স্বরূপা নয়।